গাইস দুপুরে কিছু কাজ বাজ আছে, সেগুলো সেরে নেব। তারপরে রাতে রান্না করব। আজকে রাতে রান্না করব আলু বেগুন টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, সাথে করে নেব মাছের তেলের ভাজি। তো দেখতে থাকেন। দুপুরের কাজ হচ্ছে গরুকে খাবার দেওয়া। তারপরে যে গরু খাবারগুলো এখানে নিয়ে এসে রাখছে, এগুলো নিয়ে যাব। রেখে দিলাম এখানে। তো আরো কিছু একটু কাজ আছে, সেগুলো করে নিই। আচ্ছা, এটা ঘরে তুলে রাখি। হ্যাঁ, এটা এখানে রাখার দরকার নেই, এটা কাজ নেই তো। বাইরে রাখো, ঘাস কাটবে না। ঘাস কাটা আছে, যে ঘাস কাটা আছে ওই ঘাস তুলে আজকে দুপুরে মানে গরু হয়ে যাবে, বুঝছো? এই দেখো আলুগুলো শুকিয়ে গেল, দেখছো? হ্যাঁ, রান্নাই করলাম না। এখানে রাখছো, নষ্ট হয়ে যাচ্ছে। মনেই ছিল না, থাক আজকে রান্না করবো না, এটা কালকে রান্না করে নেবো। গরু গরু পায়খানা করছে, গোটা ফেলে দাও। ও আচ্ছা, হ্যাঁ গরু খাবার আছে। হ্যাঁ আছে, খাবার দেখি নাই। এই যে এটুকু আছে। হ্যাঁ বিকালেই হয়ে যাবে। কম হবে, ভুসিটা নিয়ে আসা লাগবে। আর গরু ওই যে পায়খানা করছে, ওগুলো ফেলাই দিয়ে যাবে। তারপর রাতে রান্না বান্না। লালু সর 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 সর, কথাই শোনে না। সর। এখন হাতটা ধুয়ে নিয়ে ভালো করে সাবান দিয়ে, বুঝছো? অনেক কাজ করলাম আজকে, অনেক। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে, যে গোবর লাগছে। তো গাইস এখন রান্না করব। তো চলেন রাতের জন্য কী কী রান্না করি, বললামই তো। এখন রান্না করতে যাব। আর এই তো চলে আসলাম কাজ শেষ করে। তো আমাদের গ্রামের মানুষের কিন্তু এগুলোই কাজ বাস। তো এই যে রান্না করব, এখানে প্রায় হচ্ছে এই যে তেলাপিয়াটার ওয়েট কতখানি হবে? 2 কেজি। 2 কেজি না 1.5 কেজি? 2 কেজি। 2 কেজি না? তো দেখেন ভিডিওতে হয়তো বা ছোটো দেখা যাচ্ছে, আমি তো তুলতেই পারছি না। এই যে, আর এই যে হচ্ছে মাথাটা দেখেন কত বড়। আর এই তো দেখেন মাছের তেল, এই যে মাছের তেলটা ভাজি করে নেব টমেটো দিয়ে। আর এই তো সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে বেগুনটা, তো এখন হচ্ছে মাছটা আগে কেটে নেব। বাজার থেকে মাছগুলো কেটে আনছে, এখন আমি সাইজ করে নেব। এই তো সাইজ করে কেটে নিচ্ছি। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, সব কাটা বাছা ধোয়া শেষ। এই যে মাছের তেল, সাথে এই যে বড় তেলাপিয়া মাছ, এখানে হচ্ছে টমেটো, এখানে হচ্ছে এই যে আলু বেগুন। তো এগুলো হচ্ছে এখন রান্না করব, সবাই দেখতে থাকে। হচ্ছে আগে মাছের তেলটা রান্না করে নেব। দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ, দিয়ে দেবো কয়েকটা আস্ত রসুনের কোয়া, আমার হচ্ছে মরিচ পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে। তো হালকা করে পানি
পানি দিয়েছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এরপরে ঝালটা একটু বাড়ানোর জন্য দিয়ে দেবো হালকা করে মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দেবো জিরা বাটা, এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। এখন হচ্ছে নেড়ে চেড়ে নেবো। এটা আমার এগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছের তেলগুলো দিয়ে দেবো। মাছের তেল খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে, এর অনেক উপকারও আছে শরীরের জন্য। ঠিক আছে, বেগুন দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হতো, তো আমি বেগুন দিয়ে রান্না করব না, এটা শুধু টমেটো দিয়ে রান্না করে নেব। আমি একটু কষিয়ে নিলাম, এখন হচ্ছে হালকা করে ঝোল দিয়ে দেবো। এখন হচ্ছে ঢেকে দিলাম। এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো। এখন হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। এখন একটু এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম হালকা করে। আমি কিন্তু এটা ভাজি করে নিচ্ছি। লবণ ঝাল একদম পারফেক্ট। এরকম একটা তরকারি থাকলে আর কিছুই লাগবে না আমার, বুঝছেন? খুব সহজে কিন্তু ভাজিটা করে ফেললাম। মাছের তেল কখনো ফেলাই দিবেন না, মাছের তেলে অনেক উপকার আছে, বললাম না, শরীরের জন্য, হার্টের জন্য অনেক উপকার। এখন হচ্ছে মাছের কষাটা করে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এই যে। তো দেখতে থাকেন, এখন মাছের কষা করে নেব, তারপর টমেটো আলু বেগুন রান্না করব। এখন হচ্ছে তেলাপিয়া মাছটা কষিয়ে নেব, তো তার জন্য এই যে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দেব। বড় মাছ তো কষিয়ে না রান্না করলে ভালো লাগবে না, হ্যাঁ হ্যাঁ, এই জন্য কষিয়ে রান্না করছি। অনেক স্বাদ হবে। হ্যাঁ, মাথাটাই কিন্তু পুরো এক পোয়ার মতো হবে। হ্যাঁ, অনেক বড় মাথাটা তো। হ্যাঁ, মাছটা ছিল না অনেক বড়, দেখছো? এই মাছগুলো স্বাদ লাগে খুব। হ্যাঁ। যারা তেলাপিয়া মাছ খায় না তারা আসলে তেলাপিয়ার স্বাদটাই বোঝে না। তেলাপিয়া মাছ যা কিছু দিয়ে রান্না করে না কেন ভীষণ ভালো লাগে। এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়া শেষ, এখন হচ্ছে ঢেকে দেবো। এখন হচ্ছে মাছের কষাটা নামিয়ে নেব, তো একটু জিরা গুঁড়া দিয়ে দেবো। এই যে বরফ চলে আসছে। তেলাপিয়া মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। এই যে জিরা গুঁড়া, এখন হচ্ছে এই যে নামিয়ে নিলাম। এই যে মাছের কষাটা হয়ে গেছে, এখন আলু টমেটোটা রান্না করে নেব। এখন হচ্ছে এই যে মশলা বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে বাটা,
দিয়ে দেবো হলুদের গুঁড়া। মেয়ে খেতে বসেছে, বুঝছেন, খিচুড়ি খাচ্ছে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু বেগুনগুলো। এখন হচ্ছে কষানোর জন্য ঢেকে দেবো। আর এটা হচ্ছে ঢেকে দিলাম। আলু বেগুনটা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। এখানে বাবুরা খেলা করছে তো, তাই একটু সবাই চিল্লাপাল্লা করছে। ঝোল দেওয়া শেষ, এখন হচ্ছে আবার ঢেকে দেবো। কিন্তু এই যে মাছের তরকারি, বেগুন টমেটো আলুর তরকারিটা হয়ে গেছে। এখন মাছের ঠোঁটা, মাছের মাথাটা দিয়ে দেবো। সাথে একটু ঝোলও দিয়ে দেবো, তাহলে তরকারির স্বাদ বাড়বে। এই তো আমার হচ্ছে মাছের মাথা ঠোঁটা দিয়ে সবজিটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে নামিয়ে নেব। এই তো দেখেন।